আজ চাল কুমড়োর এমন এক রাজকীয় রেসিপি নিয়ে এসেছি, যেটা এই বিশেষ ফোড়ন দিয়ে একবার রান্না করে খেলে স্বাদের জাদু সারা জীবন আপনার মুখে লেগে থাকবে। সাধারণ চাল কুমড়োকে যে কিভাবে এই সিক্রেট ফোড়ন দিয়ে ভয়ঙ্কর লোভনীয় করা যায়, পুরো ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। চাল কুমড়ো তো আপনারা কতভাবেই খেয়েছেন, কিন্তু গ্যারান্টি দিয়ে বলছি আজকের এই বিশেষ ফোড়নের রেসিপিটা দেখার পর পুরনো সব রান্নার পদ্ধতি ভুলে যাবেন। আজকের চাল কুমড়োর সাধারণ তরকারিকে একদম অসাধারণ বানিয়ে ফেলবো এই স্পেশাল ফোড়ন দিয়ে। এত দুর্দান্ত স্বাদ হবে যে বাড়ির যে সদস্য চাল কুমড়ো একদম পছন্দ করে না, সেও পেলে চেটেপুটে খাবে আর স্বাদের প্রশংসা সারা জীবন করবে। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের সাধারণ চাল কুমড়ো দিয়ে অসাধারণ রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন সাধারণ সবজি দিয়ে অসাধারণ রেসিপি এবং টিপস পাওয়ার জন্য। আর রেসিপিটি বেশি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে আপনার মতো অন্য আপু ভাইয়ারা এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক বিশেষ ফোড়ন দিয়ে স্পেশাল চাল কুমড়োর রেসিপি। এখানে আমি 1 কেজি পরিমাণ একটি চাল কুমড়ো নিয়েছি, সেখান থেকে কিছু পরিমাণ চাল কুমড়ো রেখে দিচ্ছি, বাকিটা আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন একটি বলে চাল কুমড়ো তুলে নিলাম, তারপর 3 থেকে 4 বার পানি ফাল্টিয়ে আমি চাল কুমড়োগুলো ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে এক ফোঁটাও পানি না থাকে। তো ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়ে আসছি। চলে আসলাম সরাসরি কিচেনে। তো প্যান বসিয়ে চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর একটা গন্ধ থাকে, তার জন্য একটু বাফিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। জাস্ট ব্লো করার সাথে সাথেই ছেঁকে নেব। অনেকে চাল কুমড়োর গন্ধ লাগে খেতে পারেন না, ঠিক এইভাবে বাফিয়ে রান্না করলে চাল কুমড়োর কোনো গন্ধই থাকবে না। তো ব্লক চলে আসছে, এখন আমি ছেঁকে নিচ্ছি। আজকে চাল কুমড়োর রেসিপিটা আমি ঠিক যেভাবে বানিয়েছি এই প্রসেসে একবার হলেও বাসায় ট্রাই করবেন। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে বেশ জমে যাবে। আর যারা কখনো চাল কুমড়ো পছন্দও করে না, তারাও কিন্তু চেটেপুটে খাবে, গ্যারান্টি দিচ্ছি। তো সবটুকু চাল কুমড়ো আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি 9টি ডিম সিদ্ধ করে নিব। তার জন্য কড়াইতে পানি দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। ডিমের খোসাটা খুব দ্রুত ছাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ডিমটা ভালো করে সিদ্ধ করে নিব। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকা তুলে নিলাম। ডিমগুলো একটা বাটিতে তুলে নিব। বন্ধুরা, এই রান্নাটা করার জন্য ধাপে ধাপে আমি অনেকগুলো টিপস শেয়ার করছি, তাই ভিডিওটি কোনো প্রকারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ঠিক এইভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। তো এক এক করে আমি ডিমগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপরে ডিমগুলো অফ ক্যামেরায় আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। তাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং ডিমগুলো। তারপরে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ডিমগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। সবগুলো ডিম একটা বাটিতে তুলে নেওয়া হয়ে গেছে। বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়োগুলো। চাল কুমড়োগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যে চাল কুমড়ো রান্না করছেন কেউ বলতেই পারবেন না, কারণ প্রথম বাফিয়ে নিয়েছি তারপর ভেজে নিয়েছি, তার জন্য। তো চাল কুমড়োগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি বাকি মশলাটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। পেঁয়াজ কাটা হয়ে গেছে, তুলে নিলাম মিক্সিং জারে। তারপর কেটে নিচ্ছি এখানে 5 কোয়া রসুন। রসুনটা কাটা হয়ে গেছে, তো তুলে নিলাম। তারপরে এখানে নিয়েছি 1 টুকরো আদা। আদাটাও ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আদা কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে
5টি কাঁচামরিচ, তারপর এখানে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, তারপর অ্যাড করে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ ধনিয়া, আর দিয়েছি 2 টেবিল চামচ নারিকেল, আর দিয়েছি এখানে 8 থেকে 9টি এলাচ। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। এলাচ এবং নারিকেল দেওয়ার কারণে এই মশলার ফ্লেভারটা খুবই সুন্দর আসছে। একদম খাসির মাংস খাওয়া একদমই ভুলে যাবেন, কারণ এটা এতটাই টেস্টি। তারপর নিয়েছি মিক্সিং বল, তারপর এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিচ্ছি। ডালগুলো ভালো করে কষলিয়ে ধুয়ে ছেঁকে নেব। আজকের রান্নাটা হবে মসুর ডাল দিয়ে ডিম দিয়ে চাল কুমড়ো। ডালগুলো ধুয়ে ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো চলে আসলাম কিচেনে। এখান দিয়ে দেখতেই পাচ্ছেন চাল কুমড়োগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে প্লেটে তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। তো এক এক করে সবটুকু চাল কুমড়ো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। চাল কুমড়ো তুলে নেওয়া হয়ে গেছে প্লেটে। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধ না থাকে। এখন এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ সবজির মশলা এবং স্বাদ মতো লবণ। প্রথমে যেহেতু জিরা এবং ধনিয়া পেস্ট করে নিয়েছি, তাই বাড়তি আর গুঁড়াটা দেওয়ার প্রয়োজন নেই। তো মশলাটা ভালো করে কষিয়ে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে 1/2 বাটি পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত মশলাটা পুরোপুরি কষানো না হয়। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি ধোয়া মশার ডালগুলো, তারপরে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চাল কুমড়োগুলো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ডালের সাথে একসাথে দিয়ে দিচ্ছি, যেহেতু চাল কুমড়োগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে এখন আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে এখন অ্যাড করে দিচ্ছি 1 বাটি পানি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এখন ঢাকনা তুলে নিচ্ছি। ডালগুলো পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এখন অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটি টমেটো কেটে নিব ছোট করে। এই রান্নাতে টমেটো দিলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। তো ছোট করে টমেটোটা কাটা হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ধুয়ে বিচিগুলো ফেলে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি তরকারির সাথে। তো টমেটোটা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত টমেটোটা সিদ্ধ না হয়। এর ফাঁকে আমি কিছু রসুন এবং পেঁয়াজ কেটে নেব ফোড়ন দেওয়ার জন্য। আর এই রান্নাটা করলে অবশ্যই এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো রসুনগুলো একদম ছোট করে আমি কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর কেটে নিব এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ, তাও একদম কুচি করে। তো পেঁয়াজটা কুচি করে কাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। তারপর কেটে নিচ্ছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। এখন বাটিতে আমি তুলে নিচ্ছি। তো এক এক করে সবগুলো উপকরণ কাটা হয়ে গেছে। এখন চলে আসলাম কিচেনে। আর দেখতেই পাচ্ছেন টমেটোগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে আমি নামিয়ে রেখে ফোড়নটা ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যান আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি
প্রথমে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে অ্যাড করে দিচ্ছি তরকারির সাথে। তো নেড়ে ছেড়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপর এই রান্নার স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। ঘি সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে অ্যাড করবেন, না হলে স্কিপ করতে পারেন। ঘিটা দিলে তরকারির স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তাই আমি সবসময়ই তরকারিতে ঘিটা অ্যাড করি। আর ঘি বাচ্চাদের ব্রেনটার জন্য অনেক অনেক উপকারী, আর আমার বাচ্চারা প্রচুর পরিমাণে সবজি পছন্দ করে, তাই আমি সব ধরনের সবজি এবং মাছ গোছের সাথে ঘিটা অ্যাড করি। তো ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিছি। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিছি। আর কালার দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আর এইরকমই মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন। তো সর্বপ্রথম আপনার কাছেই আমার রেসিপিটি পৌঁছে যাবে। তো সময় সুযোগ করে আপনারাও দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।